নিকোফাজ এটা কি শুরু করলো ভাই? এইটা কি শুরু করলো? প্রতিটা ম্যাচে কি সব পারফরমেন্স সে করতেছে। ইতালিয়ান সিরিয়াতে কোমর হয়ে নিকোফাজ এই সিজনে এখন পর্যন্ত 7টা ম্যাচ খেলছে, যেইখানে 8 গোলে সে কন্ট্রিবিউট রাখছে। 4টা গোল করছে, 4টা অ্যাসিস্ট করছে। গত সিজনে নিকোফাজ ইতালিয়ান সিরিয়ার আন্ডার-23 বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতছে। এই সিজন শেষে নিকোফাজ যে ফর্মে আছে, আমরা আরও বড় কিছু তার হাতে দেখতেই পারি। কি অসাধারণ একটা প্লেয়ার, কি দুর্দান্ত একটা প্লেয়ার। আর্জেন্টিনা একটা রত্ন পাইছে ভাই, একটা রত্ন পাইছে। কিছুক্ষণ আগে কোমো জুভেন্টাসের এগেইনস্টে যে ম্যাচটা খেলছে ভাই, এই ম্যাচে নিকোফাজ একটা গোল করছে, একটা অ্যাসিস্ট করছে। শুধু গোল অ্যাসিস্ট করে কিন্তু নিকোফাজ থেমে থাকেনি। মিডফিল্ড, এরপরে অ্যাটাকিংয়ে কি দুর্দান্ত, পুরোটা মাঠ দাপিয়ে বেড়াইছে সে। 5টা চান্স ক্রিয়েট করছে, ফাইনাল থার্ডে 5টা পাস দিছে, 7টা গ্রাউন্ড ডুয়েল জিতছে, 2টা ড্রিবল সাকসেসফুলি সে সম্পন্ন করছে। কি দুর্দান্ত একটা প্লেয়ার ভাই। আর্জেন্টিনা আসলে নিকোফাজকে কিভাবে ইউজ করবে এটাই এখন দেখার বিষয়। নিকোফাজ যেই লেভেলের প্লেয়ার ভাই, আর্জেন্টিনা নিকোফাজ থেকে অনেক কিছু নিতে পারবে। শুধু ভালোভাবে নিকোফাজের পরিচর্যা করতে হবে এবং ভালোভাবে নিকোফাজকে ইউজ করতে হবে। মেসি পরবর্তী সময়ে ভাই আমরা অনেক টেনশন করি যে কে আসলে আর্জেন্টিনার হাল ধরবে। নিকোফাজের খেলা দেখে সেই বিশ্বাসটা দিন দিন বাড়তেছে। নিকোফাজ যেভাবে পারফরমেন্স করতেছে, দিন দিন তার উপরে বিশ্বাস বাড়তেছে, ভরসা পাইতেছি। সামনের সিজনে নিকোফাজকে অবশ্যই একটা বড় ক্লাবে দেখতে চাই। রিয়াল মাদ্রিদের সাথে তো কথাবার্তা হইতেছে, হয়তো রিয়াল মাদ্রিদে ব্যাক করতে পারে। যদি রিয়াল মাদ্রিদে ব্যাকও না করে, তাহলে চাই যে অন্য কোনো বড় ক্লাবে যেন সে যায়, যেইখানে গেলে অনেক ট্রফি জিততে পারবে এবং নিজেকে আরও অন্য উচ্চতায় সে নিয়ে যেতে পারবে। শুভকামনা নিকোফাজের জন্যে। ধন্যবাদ সবাইকে।